এবার তোমরা রেডি হয়ে যাও দাদার আইব্রো ভাতের পর্বগুলো দেখার জন্যে। কি গাইজ, তোমরা রেডি তো? এবার তোমাদের সঙ্গে আমি দাদার আইব্রো ভাতের পর্বগুলো একের পর এক শেয়ার করব। লগন আর আইব্রো ভাতটা একই দিনে হওয়ার জন্যে দাদার গায়ে হলুদ ঢেলেছিলাম আমরা বিকেল 5টার পর। যেহেতু একই দিনে দুটো অনুষ্ঠান হচ্ছে, মানে লগন আর আইব্রো ভাত, তো প্রচণ্ড মানে খিচিবিচি টাইপের একটা হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু আমার ড্রেস আর চেঞ্জ করিনি। ওই একটা দিয়েই কিন্তু সারাটা দিন পার করে দিয়েছি। তো ভাবির মুখ দেখানি অনুষ্ঠান কমপ্লিট হলে সোজা ভাবিদের বাড়ি থেকে বাড়ি এসেই কিন্তু আমার দাদার গায়ে হলুদটা শুরু করে দিয়েছিলাম। আর এখন আমরা দুই বোন মিলে খুব করে দাদাকে হলুদ মাখাচ্ছি। এই মুহূর্তটা সত্যি দারুণ লাগছিল। কেন বলো তো, যেহেতু আমাদের দুই বোনের মাত্র একটা ভাই, তাই আমরা ভীষণ এনজয় করছি। আর সাইড থেকে আমার বর বলছে বেশি করে মাখাও, বেশি করে মাখাও, হলুদ মাখানো হচ্ছে কই, মুখটা তো হলুদই হচ্ছে না। তার জন্যে আমরা আবার বেশি করে হলুদ নিয়ে পুরো মুখে বডিতে লেপে দিচ্ছি। আর বেশি করে দাদাকে হলুদ মাখাচ্ছি না, তার কারণ দাদাকে আবার একটু পরই ক্ষীর খাওয়ানোর জন্য বসানো হবে। আসলে আমাদের গ্রাম সাইডে কিন্তু 7টার পরই ক্ষীর খাওয়াতে বসিয়ে দেওয়া হয়, নয়তো যারা ক্ষীর খাওয়াতে আসে তারা আবার ঘুরে চলে যাবে যদি লেট হয়ে যায়। তো এত যদি হলুদ মাখায় তাহলে সেই হলুদগুলোকে তুলতে তুলতে তো একদম হালাত খারাপ হয়ে যাবে। তার কারণে অল্প অল্প একটু একটু করে দিচ্ছিলাম, কিন্তু সাইড থেকে গাইজ সবাই বলছে বেশি করে মাখাও, বেশি করে মাখাও। তো আমাদের দ্বারাই হচ্ছিল না বলে আমার আন্টি আবার উঠে একদম 16 কলা পূর্ণ করে দিয়েছে। দেখো পুরো বডি, হাত পা, মানে কোনো কিচ্ছু বাদ রাখেনি। আর এখন আমার দিদি আর আমার জিজুকে তো দেখতেই পাচ্ছ, ভীষণ এনজয় করছে ওরা হলুদ মাখানোর সময়, যেহেতু এই সুযোগ আর কখনো পাওয়া যাবে না। এবার আমরা সব কাপলরা উঠে দাদাকে হলুদ মাখাচ্ছিলাম। যেহেতু আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, তো ক্যামেরাম্যান দাদা বললো তোমরা আবার কাপল উঠে আবার একটু করে তোমার দাদাকে হলুদ ছুঁয়ে দাও। এবার আমাদের দুজোড়া কাপেলের ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পর, ফটোশ্যুট করার পর এবার চলে এসেছেন আমার মা আর মামা। তো ইনি হচ্ছেন আমার মামা, আর আমার মাকে তো সবাই চেনো। আর ইনি হচ্ছেন আমাদের ঘরের হর্তাকর্তা, মানে আমার বোনপো। আর আমার কেন জানি না দাদার মুখটা একটু শূন্য শূন্য লাগছিল বলে দাদাকে বললাম দাঁড়াও একটু আবির দিয়ে তোমাকে একটু তিলক করে দিই। তো তারপর কিছুক্ষণ পরে দেখছি হলুদ মাখিয়ে আবার তিলককে কোথায় চটি দিয়েছে। এখন যে আমার সুন্দর লুকটা ক্রিয়েট হয়েছে এটা সম্পূর্ণ আমার দেওরের অবদানে। তো ওকে আমি বলছিলাম এখনো ফটোশ্যুট ভিডিও কিছুই কমপ্লিট হয়নি, তুমি কেন আমার মুখটাকে এত সুন্দর বানিয়ে দিলে ভাই।